টু মাই চ্যানেল ইজি রান্নাবান্না উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে রেসিপিটা আমি করতে চাই সেটা হচ্ছে খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা। এটা কেউ খারকোল পাতা নামে চেনে, আবার কেউ এটা ঘ্যাটকোল পাতা নামে চেনে। তো প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে এক জায়গায় করতে হবে, কি পাতাগুলো দিয়ে আজকে বাটাটা হবে। আর যে ডালগুলো আছে সেগুলো রেখে দেবো, সেগুলো আমি অন্য দিন একটা রেসিপি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে ধুতে হবে। ভালো করে ধুয়ে আমি এক জায়গায় রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পাতাটা পুরো ধোয়া হয়ে গেছে। এই রান্নাতে বেশি কিছু লাগে না, শুধু পাতা যেটা আমরা বাটা করব, তার সঙ্গে কয়েক কোয়া রসুন, প্রায় 10 থেকে 12 কোয়া রসুন যেটা আমি ছাড়িয়ে রেখেছি, আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার নিজের ওপরে, কেউ যদি বেশি পরিমাণ ঝাল খায় সে নিতে পারবে। আর পুরোটা আমি মিক্সি মেশিনে করব। তো প্রথমে যেটা করতে হবে, আমি এই পাতাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে একবার মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন সময় হচ্ছে এই যে মিক্সির যে বেটে নিলাম রসুন লঙ্কা দিয়ে, সেটা আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, এবং তেল দেওয়ার পরেই পাটাটাকে আমি তেলের মধ্যে ভাজবো। ভেজে ভেজে এর ভেতরে যে জল বা ময়েশ্চারটা আছে সেটাকে শুকিয়ে ফেলতে হবে। তো কখনও ফ্লেমটাকে হাই করে কখনও ফ্লেমটাকে লো করে আমাকে পুরো ব্যাপারটাকে ভাজতে হবে। আর এখন যে কালারটা দেখা যাচ্ছে সবুজ কালার, একসময় এটা ভাজার পর কিন্তু এই রঙটা থাকবে না, একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। তখনই বোঝা যাবে যে আমার এই রান্নাটা হয়ে গেছে, রেডি। তো এখন ক্রমান্বয়ে আমাকে এটা নাড়িয়ে যেতেই হবে, ঠিক আছে, ভাজা করতে হবে। কখনও পুড়ে গেলে ফ্লেমটাকে একটু নিচু করে নেবে, আবার কখনও প্রয়োজন পড়লে ফ্লেমটা একটু উঁচু করে আমাকে জিনিসটা পুরোটা ভাজতে হবে। খুবই ইজি একটা রান্না, আমার খুব প্রিয় একটা খাবার এটা, এবং গরম গরম ভাতের সাথে এই বাটাটা খুবই ভালো লাগে। তো ক্রমান্বয়ে এটাকে আমি এখন কষিয়ে যাচ্ছি, জলটা যে ভেতরে রয়েছে সেটাকে আমি একদম শুকিয়ে ফেলবো। ক্রমশ ভাজতে ভাজতে এই জিনিসটা আর এবং পরিমাণটাও কম হয়ে যাবে। এখন যেমন এতটা দেখা যাচ্ছে পরিমাণটা মিক্সিতে বাটার পরে, কেউ চাইলে এটা, যেমন আমি এটা মিক্সিতে বেটেছি, কেউ চাইলে এটা আমাদের বাড়িতে যে নোড়া আছে বা পাটা আছে তো সেখানেও এটা বাটতে পারে, কিন্তু আমি এটা মিক্সিতে বেটেছি। তো ক্রমশ এটাকে আমি এখন ভাজতে চলেছি, বোঝাই যাচ্ছে আস্তে আস্তে রঙটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ক্রমশই এইটাকে ভাজতে হবে এবং খুন্তি নাড়তে থাকতে হবে, নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এটা ভাজতে ভাজতে যখন রঙটা একটু হালকা অন্য রঙ চলে তখন বোঝা যাবে যে এটা রেডি হয়ে গেছে। তো খুবই একটা সিম্পল একটা বাটা, যেটা সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করবো সবাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে রেসিপিটি। তো শর্ট অ্যান্ড সিম্পল এই ভিডিওটা অবশ্যই তোমরা একবার ট্রাই করবে বাড়িতে, অবশ্যই তোমরা ট্রাই করবে, আমাকে অবশ্যই বলবে কেমন লাগলো রেসিপিটি। এটা আমার খুবই প্রিয় একটা খাবার, আশা করবো তোমাদেরও এটা ভালো লাগবে।